আমরা যদি এই ঘোষণাগুলোর সাথে আমির ওলামা আচার্যের পাশাপাশি আমাদের অডিয়েন্স, আমাদের সুধীমণ্ডলী, শিক্ষার্থী, আলেম ওলামা এবং সমাজের জ্ঞানী গুণী মানুষের সমর্থন থেকে থাকে, তাহলে আমরা এই ঘোষণাপত্রের সাথে আমরা একমত পোষণ করে আমরা হাত উঁচু করতে পারি ইনশাআল্লাহ। নারে তাকবীর, আমরা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথি সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদ জনাব অ্যাডভোকেট মেজবাহুদ্দিন সিরাজ। তিনি দীর্ঘক্ষণ থেকে আমাদের মঞ্চে আছেন। আমরা তাকে সংক্ষিপ্ত শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته। আজকে 2 দিন ব্যাপী হযরত শাহজালালের পূর্ণভূমি সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিদেশ থেকে আগত আমাদের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী এবং মুসলিয়ানগণ, সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা এখানে শুনতে এসেছি গতকাল মহাসম্মেলন শুরু হয়েছে। আমরা এই পবিত্র মাসে, পবিত্র দিনে গতকাল জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্মের প্রতি হযরত আল্লামা আব্দুল লতিফ ফুলতলী সাহেবের সুযোগ্য নাতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের গর্ব, আমাদের অহংকার জনাব আহমদ হাসান চৌধুরীর ইমামতিতে গতকাল নামাজ আদায়ের মধ্য দিয়ে এই সম্মেলনে উপস্থিত থেকে আমাদের বিদেশি মেহমানদের বক্তব্য আমরা শুনেছি। আজকেও বিদেশিদের বক্তব্য, আমাদের সকলের বক্তব্য শুনেছি। আমরা এই মহাসম্মেলনের আহ্বায়ক আল্লামা ফুলতলী আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী সাহেবের সুযোগ্য সন্তান মৌলানা হুসামউদ্দিন চৌধুরী সাহেব গতকাল উদ্বোধনী বক্তব্য দিয়েছেন এবং আজকে 24 দফা দাবিনামা বক্তব্য দিয়েছেন। আপনারা সকলে হাত তুলে সমর্থন করেছেন। আমরা জানি আমাদের বাপ দাদারা সবাই এই উপমহাদেশের বিখ্যাত আলিম আমাদের হযরত মৌলানা আব্দুল লতিফ ফুলতলী সাহেব কিবরিয়ার নেতৃত্বে আজ শুধু সিলেট বিভাগ নয়, সারা বাংলাদেশে, দেশে বিদেশে, লন্ডন, আমেরিকা, ইউরোপ সহ সকল ভক্তবৃন্দ আমরা যুগের পর যুগ এগিয়ে যাচ্ছি। আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি, আমরা রাজনীতিবিদ, আমরা কৃতজ্ঞতা জানানোর জন্য এসেছি। আমরা আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আজ থেকে 500 বছর আগে এখানে এই সিলেটে এসেছেন ধর্ম প্রচারের জন্য, শান্তি প্রচারের জন্য। 2004 সালে যে গ্রেনেড হামলা চালিয়ে উরুসের দিন যে বোমা হামলা, গ্রেনেড হামলা রক্তে রঞ্জিত করেছিল, প্রথম আওয়াজ কিন্তু করেছিলেন আমাদের আল্লামা আব্দুল লতিফ ফুলতলী সাহেব। সকল মুসলমানকে নিয়ে এই জঙ্গিদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। আমরা সেদিন তার নেতৃত্বে আমরা অগ্রসর হয়েছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তার প্রতি ভালোবাসা জানিয়েছেন। আমাদের সেই ভালোবাসা
দুর্দিনে, মুসলমানদের দুর্দিনে, পীর মাশাইখদের দুর্দিনে তিনি সজাগ থাকতেন। আমরা মনে করি সেটাকে সামনে রেখে কৃতজ্ঞতা জানানোর জন্য আমরা এসেছি। আমরা কৃতজ্ঞতা জানাই ওনার প্রতি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, মেহমানিত উপস্থিত হয়েছেন, আমাদের মুসল্লিরা উপস্থিত হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আমার এখানে বক্তব্য না দিয়ে আপনাদের কাছে আমরা রাজনৈতিক কর্মী হিসাবে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কর্মী হিসাবে আমরা কাজ করে যাচ্ছি। দীর্ঘ 45 বছর যাবত রাজনীতি করে যাচ্ছি। যত অন্যায় অত্যাচার নির্যাতন হয়েছে আমরা মানুষের পাশে ছিলাম। আমরা ধর্ম কর্ম সমস্ত কিছু নিয়ে কাজ করে থাকি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে আমরা কাজ করে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের মহাসম্মেলনের শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন আমাদের মুআজ্জাজ মেহমান, মিশরের প্রখ্যাত বুজুর্গ ইস্কান্দারিয়ার শেখ, শাহরুমিয়া তরিকার শেখ মোহাম্মদ ইব্রাহিম আব্দুল বাঈস আল-কিত্তানি। الآن يلقي كلمته القيمة المسند المحدث الإمام حافظ البخاري سندا ومتنا الشيخ العلامة محمد إبراهيم عبد الباعث الكتاني، فليتفضل مشكورا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين، على آله الطيبين الطاهرين وصحابته الأكرمين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، موضوع الكلمة عالمية الرسالة، وأعني بالرسالة ما بعث به نبينا صلى الله تعالى عليه وآله وسلم إلى الناس كلهم كافة، وبيضهم وأسودهم وأحمرهم وأصفرهم، وإن اختلفت ألسنتهم وألوانهم، وإن تباعدت أمصارهم أو أقطارهم، وإن تناءت بلادهم وديارهم، فالكل مخاطب بفروع شريعته وأصولها. تفضل. سيدي الشيخ المحدث الفقيه الإمام মোহাম্মদ ইব্রাহিম আব্দুল বাঈস আল-কিত্তানি হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে আমি আজকে কথা বলতে চাই আল্লাহর নবীর রিসালতের বিশ্বজনীনতা নিয়ে, আলামিয়াতুর রিসালা নিয়ে। কারণ আমাদের নবী প্রেরিত হয়েছেন কাফাতাল লিন্নাস, সকল মানুষের জন্য। যত মানুষের যত ভাষার মানুষ আছে, যত দেশের মানুষ আছে, দুনিয়ার নানা প্রান্তে, নানা ভাষায়, নানা পর্যায়ে, দুনিয়ার যত জায়গায় যত মানুষ আছে, সকল ভাষা, ধর্ম, বর্ণ নির্বিশেষে, সকল মানুষের স্থান কাল নির্বিশেষে সবার জন্য তিনি প্রেরিত হয়েছেন। وعالمية الرسالة منبثقة من خاتمية النبوة، فما ختم الله سبحانه وتعالى به النبوات إلا لكمال ما حمل من تلك التبعات ومن أعباء ما حمل من أمانة البلاغ عن الله سبحانه وتعالى. نعم. يعني তিনি বলছেন যে আলামিয়াতুর রিসালা এটা খাতামুন নবুওয়াতের সাথে সম্পর্কিত। কারণ যেহেতু রাসূলুল্লাহ সর্বশেষ এসেছেন, তার এই নবুয়ত, তার এই রিসালাত সার্বজনীন হবে, এটাই স্বাভাবিক। ولذلك جعل الله لهذه الرسالة صبغة التجدد، وذلك لأنها الرسالة الخاتمة التي جاءت على فترة من النبوات، وجاءت على فترة
من الرسالة তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে যে পাঠিয়েছেন সেই যে খাতিমুর রিসালা যেটা এটা এটা রিসালা আল খাতিমা এই জন্য যে এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সময়ের পরে আমাদের নবীকে পাঠিয়েছেন ফাতরাতুন নবুওয়া ফাতরাতুর রিজাল, অর্থাৎ নবীগণের দীর্ঘদিন আগমন বন্ধ ছিল, তারপরে সারা জগতের জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। ولكن لا يدرك هذه الحقيقة التي يمثلها واقع الأمة في اختلاف أدوارها التاريخية أو الزمنية. لا يؤكد هذه الحقيقة إلا من مارس النظر في تلك الأصول التي تركنا عليها رسول الله صلى الله عليه وسلم، والتي تمثل في جملتها أو مجموعها معالم المحجة البيضاء. নাম তিনি বলছেন যে এই যে বিষয়টা, এই সার্বজনীনতাটা, এটা সাধারণত যে এই সার্বজনীনতা ইতিহাসের সময়ের মানুষের এবং ধর্মবর্ণের গোত্রের নির্বিশেষে যে সার্বজনীনতা, এটা সেই লোক অনুধাবন করতে পারে যে মানুষের নজর, মানে যে ব্যক্তি এই বিষয়ে গবেষণা করে, এই বিষয়ে গভীর পর্যালোচনা করে, তার পক্ষে এটা ধারণ করা বা বোঝা সম্ভব। ومن ثم كان وجود العلماء الربانيين بيننا هو الطريق إلى التعرف على معالم هذه الرسالة بما أوتوا من الحكمة وبما أوتوا من العلم، ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون. فلا بد من مصاحبة هؤلاء الربانيين ولا بد من إلقاء الرسم في أبوابهم ولا بد من الأخذ عنهم والسماع منهم. তিনি বলছেন এই জন্য এই বিষয়টা বুঝতে হলে আমাদেরকে ওলামায়ে রাব্বানিয়িন যারা আল্লাহর পথিক যে সকল আলেম আছেন তাদের পথে হাঁটতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন, কুনু রাব্বানিয়িন, মানে তোমরা রাব্বানি হয়ে যাও, বা মানে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। সুতরাং আমাদেরকে এই শির এবং এই ভেদ রহস্য বুঝতে হলে আমাদেরকে মুসাহাবাতুর রাব্বানিয়িন, রাব্বানি মানুষদের সংস্পর্শে আসা, তাদের দুয়ার থেকে, তাদের কাছ থেকে ইলম গ্রহণ আমাদেরকে করতে হবে।